ইনশাআল্লাহ যদি শুনতে পারেন নবীজির প্রতি মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এক নাম্বার হাদিস হলো আমার ভাইরা, আল্লাহ নবীজি আমার জান্নাতের সামনে গিয়ে দাঁড়াবেন। আওয়াজ করে বলেন কোন জায়গায়? আপনার ভালো বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলে আপনার কারো কথা খবরও থাকে না। নিজের সুন্দর একটা বাড়ি করলে আপন ভাইয়ের কথা আপনার মনে থাকে না, ঠিক না ভাই? নবীজি আল্লাহর জান্নাতের সামনে গিয়ে দাঁড়াবে। যখন দরজার মধ্যে নবীজি একটা নক করবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান আনতা, কে তুমি? নবীজি বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দুয়ার এতদিন পর্যন্ত খোলা হয় নাই নবী, আজকে জান্নাতের দুয়ার খোলা হয়ে গেছে, জান্নাত আপনার অপেক্ষায় আছে। নবীজি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, গিয়ে দেখবে উম্মত নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ হাত্তা তাদখুলা উম্মতি, অন্য কোন নবীর উম্মত যেন আগে না আসে, আগে যেন আমার উম্মত গুলারে আমি পাই, একটু যেন জড়ায় পাই। বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার হাদিসে বোঝা যায় নবী আমারে খুঁজবে কি খুঁজবে না? জোরে কম, আরো আস্তে, মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। নবী সেদিন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মধ্যে খুঁজবে। একজন কই উঠেন, ঠিক আছে তুমি ভাই জান কই, এদিকে আর চাইছি না উনি। সুবহানাল্লাহ। এলাকার নাম জানি কি? মুসুরিয়া। দেখছেন কারবারটা? এবার একটু আপনারা কন, নবী যে আমার আপনার জন্য অপেক্ষা করবো নি? জোরে কন, করবো নি? দুই নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। হাদিস জানি কয়টা শুনবেন?